নমস্কার বন্ধুরা, আজকে আমি গীতা পাঠ শুরু করছি। তোমরা সবাই সাথে থাকো। মাত্র 10 মিনিটের গীতা শুনে সবার দিন ভালো যাক এই কামনা করে আজকের গীতা পাঠ শুরু করছি। সমস্ত দুঃখ দূর করার একটাই পথ, সেটা হচ্ছে গীতা পাঠ শ্রবণ করা। পড়তে না পারো অন্তত 10 মিনিট নানান কাজে ব্যয় না করে মাত্র 10 মিনিট এই গীতা পাঠটা শোনো। তোমাদের দিন ভালো যাবে, তোমাদের সংসারের সুখ সমৃদ্ধি হবে এবং তোমরা যে পাপ কর্ম থেকে বিচলিত হবে। প্রত্যেক দিন পর পর এই গীতা পাঠ শ্রবণ করো। মাত্র 10 মিনিটের গীতা পাঠ। তো শুরু করছি আজকে আমি গীতা পাঠ। দম্ভ ও অহংকারযুক্ত এবং কামনা আসক্তির প্রভাবে বলম্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভীতসমূহকে যে অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে, শাস্ত্র বিরুদ্ধে তাদেরকে নিশ্চিতভাবে অন্তরন্ত পরমাত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্রবিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে, তাদেরকে নিশ্চিতভাবে আসরিক বলে জানবে। তো কিছু মানুষ আছে যারা নানা রকম তাৎপর্য ও কুচ্ছ সাধন উদ্বোধন করে, যা শাস্ত্রবিধানে উল্লেখ নেই, যেমন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে সাধনের জন্য অনশন করা। এই ধরনের অনশন করার কথা শাস্ত্রে বলা হয়নি। শাস্ত্রের নির্দেশ হচ্ছে কেবলমাত্র পারমার্থিক উন্নতি সাধনের জন্যই অনশন করা উচিত। কোনো রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য সাধনের জন্য তা করা উচিত নয়। এই ধরনের উদ্দেশ্য সাধনের জন্য যারা তপস্যা করে, ভগবদ্গীতায় বলা হয়েছে যে তারা অবশ্যই আসরিক ভাবাপন্ন। তাদের কার্যকলাপের স্বাস্থ্যবিধির বিরোধী এবং তারা ফলে জনসাধারণের কোনো মঙ্গল হয় না। প্রকৃতপক্ষে তারা গর্ব, অহংকার, কাম ও ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত হয়ে ওই সমস্ত কর্ম করে। এই ধরনের কাজকর্মের ফলে যে সমস্ত জড় উপাদান দিয়ে দেহ তৈরি হয়েছে, তাই যে কেবল বিক্ষুব্ধ হয়ে তা নয়। পরম পুরুষোত্তম ভগবান যিনি এই শরীর অধিষ্ঠিত রয়েছেন, তিনি ক্ষুব্ধ হন। রাজনৈতিক উদ্দেশ্যে সাধনের জন্য এই ধরনের অভিবিধি পূর্বক অনশন বা তপস্যা অপরের কাছে একটি উৎপাত স্বরূপ। এই রকম তপস্যার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। আসরিক ভাবাপূর্ণ মানুষেরা মনে করতে পারে যে এই উপায় অবলম্বন করে তারা তাদের শত্রুকে অথবা অন্য দলকে তাদের ইচ্ছা অনুসারে কর্ম করতে বাধ্য করতে পারে, কিন্তু এই ধরনের অনশনের ফলে অনেক সময় তাদের মৃত্যু ঘটে। পরম পুরুষোত্তম ভগবান এই ধরনের কাজে অনুমত করেননি। তিনি বলেছেন যে যারা এই ধরনের কাজে প্রবৃত্ত হয় তারা অসুর। এই ধরনের বিক্ষোভ প্রদর্শন পরম পুরুষোত্তম ভগবানের প্রতি অসম্মান সূচক, কারণ বৈদিক শাস্ত্রের অনুশাসন আদি অমান্য করে তা করা হয়। চেতস কথাটির অর্থ হচ্ছে সম্পর্কে অন্তত তাৎপর্যপূর্ণ। সুস্থ স্বাভাবিক মনোভাবাপূর্ণ মানুষেরা অবশ্যই শাস্ত্রের অনুশাসনগুলি পালন করে চলেন। যারা তেমন মনোভাবাপূর্ণ নয়, তারা শাস্ত্রের নির্দেশ অবহেলা করে তাদের নিজেদের মন গড়া তপস্যা ও কুৎস সাধনার পন্থা উদ্বোধন করেন। পূর্ববর্তী অধ্যায়ে আসরিক ভাবাপূর্ণ মানুষের যে পরিণতির কথা বর্ণনা করা হয়েছে তা সব সময় মনে রাখা উচিত। ভগবান তাদের আসরিক যোনিতে জন্মগ্রহণ করতে বাধ্য করেন। তার ফলে তারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা জানতে না পেরে জন্ম জন্মান্তর আসরিক জীবন যাপন করতে থাকবে। কিন্তু সৌভাগ্যক্রমে এই ধরনের মানুষেরা যদি সদ্গুরুর কৃপা লাভ করতে পারে, তিনি তাদের বৈদিক জ্ঞানের পথ নির্দেশন করেন। তাহলেই তারা এই বন্ধন থেকে মুক্ত হয়ে অবশেষে লক্ষ্যে পৌঁছাতে পারে। তাই বলেছে, আহারস্তাপি সর্বচ্চ ত্রিবিদ্ধ ভ্রবতি প্রিয় যজ্ঞস্তম উপস্থতা দানং তেসং ভেদমিমং শৃণু। মানে হচ্ছে সকল মানুষের আহার 3 প্রকার প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ, তপস্যা ও দান ত্রিবিধ। এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো। জড়া প্রকৃতির গুণের বিভিন্ন অবস্থা অনুসারে আহার, যজ্ঞ, অনুষ্ঠান, তাৎপর্য ও দান বিভিন্নভাবে সাধিত হয়। এই সমস্ত একই পর্যায়ে অনুষ্ঠিত হয় না। যারা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বুঝতে পারেন যে জড়জগতের কোনো গুণের দ্বারা প্রভাবিত হয়ে
কোনো কর্ম সাধিত হয়েছে, তারা হচ্ছেন যথার্থ জ্ঞানী। যারা মনে করেন এই সব রকমের যজ্ঞ, খাদ্য অথবা দান সমপর্যায়ভুক্ত, তাদের পার্থক্য নিরূপণ করার ক্ষমতা নেই। তারা মূর্খ। কিছু ধর্ম প্রচারক এখন প্রচার করে বেড়াচ্ছে যে মানুষ নিজের ইচ্ছামতো যা ইচ্ছা তাই করে যেতে পারে এবং এই ধরনের যথেষ্টচার করার ফলেই তাদের পরমার্থ সাধিত হবে। কিন্তু এই ধরনের মূর্খ প্রচারকেরা বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসরণ করছে না। তারা নিজেদের মন গড়া পন্থা তৈরি করে জনসাধারণকে বিপদগামী করে তুলছে। তাই বলছে, আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্তনা রস্যা স্নিগ্ধা শ্রীরা হৃদা আহারা সত্যিক্য প্রিয়া। যে সমস্ত আহার আয়ু সত্য বল আরোগ্য সুখ প্রীতি বন্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী ও মনোরম, সেগুলি শাস্ত্রিক লোকদের প্রিয়। কণ্টল রবণাক তৃষ্ণা তীক্ষ্ণ রুক্ষ্ণ বিদায়িনী আহার রজস্র শ্রেষ্ঠ দুঃখ শোকাময় প্রদা। যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ শোক রোগ প্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। যতয়াম গতরশ্ম পুষ্প পুৎসোদিতা চাহ বত উচ্ছিষ্ট চতনাং ভোজনাং তামস প্রিয়ং। তাই বলছে, আহারের এক প্রকার অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস দুর্গন্ধযুক্ত বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধা দ্রব্য সেই সমস্ত তামসিক লোকেদের প্রিয় হয়। খাদ্যের উদ্দেশ্য হচ্ছে আয়ু বর্ধন করা, মনকে পবিত্র করা এবং শরীরের শক্তি দান করা। সেটি হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য। পুরাণকালে মুনি ঋষিরা বলদায়ক আয়ুবর্ধক সমস্ত খাদ্যদ্রব্য নির্বাচন করে গেছেন, যেমন দুগ্ধজাত খাদ্য, শর্করা, অন্ন, গম, ফল, শাক, সবজি। যারা শাস্ত্রিক ভাবাপূর্ণ তাদের কাছে এই ধরনের খাদ্য অত্যন্ত প্রিয়। অন্য কিছু খাদ্যদ্রব্য যেমন ভুট্টার খই, গুড় খুব একটা সুস্বাদু নয়, কিন্তু দুধ বা অন্য কোনো খাদ্যের সঙ্গে মিশ্রিত হওয়ার ফলে সেগুলি খুব সুস্বাদু হয়ে ওঠে। তখন সেগুলি শাস্ত্রিক আহারে পরিণত হয়। এই সমস্ত খাদ্যগুলি স্বাভাবিকভাবেই পবিত্র। এই সমস্ত খাদ্যদ্রব্য মদ, মাংস আদি অস্পৃষ্ট বস্তু থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র। অষ্টম শ্লোকে যে স্নিগ্ধ ও স্নেহজাতীয় খাদ্যের বর্ণনা করা হয়েছে তার সঙ্গে হত্যা করা পশুর চর্বির কোনো সম্পর্ক নেই। সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে আশ্চর্যজনক যে খাদ্য দুধ, তাতে যথেষ্ট পরিমাণে স্নেহ পদার্থ আছে। দুধ, মাখন, ছানা এবং এই জাতীয় পদার্থে যে পরিমাণ স্নেহ পদার্থ যায় তাতে আর নিরীহ পশু হত্যা করার কোনো প্রয়োজন থাকে না। শুধুমাত্র পাশবিক মনোবৃত্তির ফলেই এই সমস্ত পশু হত্যা হয়ে চলেছে। সভ্য উপায়ে স্নেহ পদার্থ পাওয়ার পন্থা হচ্ছে দুধ। নরপশুরাই কেবল পশু হত্যা করে থাকে। ছোলা, মটর, গম আদিতে যথেষ্ট পরিমাণ প্রোটিন বা অন্য সার আছে পাওয়া যায়। রাজসিক খাদ্য যে সমস্ত খাদ্য বা তিক্ত, অত্যন্ত লবণাক্ত, অতি উষ্ণ অথবা অতিরিক্ত শুকনো লঙ্কা মিশ্রিত, যার ফলে উদরে কফ উৎপন্ন হয়ে শ্লেষ্মা প্রদান করে এবং অবশেষে রোগ দেখা দেয়। আর তামসিক আহার হচ্ছে যেগুলি যা টাটকা নয়, সে খাদ্য আহার করার কম করে 3 ঘন্টা আগে রান্না করা হয়েছে। ভগবত প্রসাদ ব্যতীত তা তামসিক আহার বলে গণ্য করা হয়। যেহেতু তা পচতে শুরু করেছে, তাই এই সমস্ত খাদ্য দুর্গন্ধযুক্ত। সেগুলি তমগুণ সম্পন্ন ও মানুষকে আকৃষ্ট করে, কিন্তু শাস্ত্রিক ভাবাপূর্ণ মানুষেরা তা সহ্য করতে পারে না। উচ্ছিষ্ট খাদ্য তখনই গ্রহণ করা উচিত যদি তা পরমেশ্বর ভগবানকে নিবেদিত হয়, অথবা তা যদি সাধু মহাত্মারা বিশেষ করে গুরুদেবের উচ্ছিষ্ট হয়। তা না হলে উচ্ছিষ্ট খাদ্য তামসিক বলে গণ্য করা হয় এবং তার ফলে রোগ সংক্রামিত হয়। এই ধরনের খাদ্য তামসিক লোকেদের কাছে যদিও খুব সুস্বাদু বলে মনে হয়, কিন্তু শাস্ত্রিক ভাবাপূর্ণ মানুষের এই ধরনের খাদ্য পছন্দ করেন না, এমনকি স্পর্শ পছন্দ করে না। শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে সেই খাদ্য যা পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদন করা হয়েছে।
ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে শাক সবজি ময়দা দুগ্ধ আদি থেকে প্রস্তুত আহার্য যখন ভক্তি সহকারে তাকে নিবেদন করা হয় তিনি তখন তা গ্রহণ করেন। পত্রং পুষ্পং ফলং তাম, অবশ্য ভক্তি ও প্রেম হচ্ছে মুখ্য বস্তু যা পরম পুরুষোত্তম ভগবান গ্রহণ করেন। কিন্তু এটি উল্লেখ করা হয়েছে যে বিশেষ বিশেষ বস্তু দিয়ে বিশেষভাবে বিশেষ প্রসাদ তৈরি করতে হয়। শাস্ত্রের নিয়ম অনুসারে প্রস্তুত এই পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদিত প্রসাদ বহু দিন পূর্বে প্রস্তুত হলেও তা গ্রহণ করা যেতে পারে, কারণ ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য চিন্ময়। তাই সব মানুষের জন্য খাদ্যদ্রব্য জীবাণুমুক্ত আহার্য ও সুস্বাদু করে তুলতে হলে সেগুলি পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদন করা উচিত। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। অফলাকাঙ্ক্ষী ভিজ্জঙ্গ বিদিদিষ্ট ও ইজ্জতে জষ্ট বামে বেদিত মান সমাধায় শাস্তিক। এই বলে এখানে গীতা পাঠ শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা মাধব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে সবাই রাধে রাধে লিখতে ভুলো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল।